হ্যালো বন্ধুরা, আমি নিশান্ত। তোমরা দেখছো হিস্ট্রি অফ ট্রাভেল। আজ আমরা চলেছি শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের পথে, যেখানে পাহাড়, মেঘ আর চা বাগানের অপূর্ব মেলবন্ধন। চলো আমরা একসাথে ঘুরে আসি এই অপরূপ ভ্রমণে। ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা রওনা দিলাম শিলিগুড়ি থেকে। প্রাইভেট গাড়িতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি পাহাড়ের পথে, শহর ছাড়িয়ে ক্রমশ ঢুকে যাচ্ছি প্রকৃতির কোলে। রাস্তার দুপাশে গাছগাছালি, শহরের কোলাহল পিছনে ফেলে যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। আর একটু পরেই আমরা পৌঁছে যাব সেই জায়গায় যেখানে চা বাগানের সবুজ কার্পেট আমাদের স্বাগত জানাবে। রাস্তার দুপাশে সারি সারি সবুজ চা বাগান, মনে হচ্ছে যেন সবুজের এক বিশাল সমুদ্র। এখানকার দার্জিলিং চা বিখ্যাত, আর সেই চা তৈরি হয় এই পাহাড়ি বাগানগুলোতে। এই সবুজ চায়ের পাতাগুলোই এক সময় আপনার কাপে দার্জিলিং টি হয়ে যায়। এখানে মাঝে মাঝে চা শ্রমিকদের দেখা যায়, তারা খুব যত্ন করে চা পাতা সংগ্রহ করে। আমরা আস্তে আস্তে যেন পাহাড়ের কোলে ঢুকে যাচ্ছি। আমরা যত এগোচ্ছি পাহাড় তত যেন আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। পাহাড় যে কি অপরূপ সুন্দর, যারা এখনো ভ্রমণ করেনি তারা কখনোই এটি উপলব্ধি করতে পারবে না। এই পাহাড়ের প্রেমে পড়ে কত লেখক কবিতা, গল্প, প্রবন্ধ লিখেছেন। দার্জিলিং, যা পাহাড়ের রানী নামে পরিচিত, শুধুমাত্র তার বিখ্যাত চায়ের জন্যই নয়, তার চমৎকার পাহাড়ি সৌন্দর্য, শীতল আবহাওয়া এবং ঐতিহ্যের গুরুত্বের জন্যও বিখ্যাত। একসময় দার্জিলিং ছিল সিকিমের রাজ্যের অংশ, তবে 1835 সালে ব্রিটিশরা এটি লিজ নেয় এবং সেখানে একটি হিল স্টেশন স্থাপন করে। ব্রিটিশদের কাছে দার্জিলিং ছিল গরমকালে স্বস্তি পাওয়ার এক জায়গা। এরপর এখানে চা বাগান গড়ে ওঠে এবং ধীরে ধীরে দার্জিলিং হয়ে ওঠে বিশ্বের অন্যতম সেরা চায়ের কেন্দ্র। দার্জিলিং যে শুধু সুন্দর এমনটাই নয়, এখানে কিছু কিছু ভৌতিক ঘটনাও আছে। দার্জিলিংয়ের অনেক পাহাড় ও পুরনো বাড়ি নিয়ে নানা ভূতের গল্প প্রচলিত আছে। বিশেষ করে ডাউহিল এলাকার কিছু পরিত্যক্ত ভবন রয়েছে, যেখানে স্থানীয়দের বিশ্বাস রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং ছায়ামূর্তি দেখা যায়। এই এলাকাকে ভারতের অন্যতম ভৌতিক স্থান বলা হয়। আমরা যেন প্রকৃতির এক অদ্ভুত খেলায় মেতে উঠেছি। চারপাশে সবুজ পাহাড়ের সারি, ঢেউ খেলে যাওয়া মেঘদল আর শীতল হাওয়া আর স্পর্শ আমাদের মনকে এক অন্যরকম প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া আঁকাবাঁকা পথ আমাদের নিয়ে চলেছে অজানার দিকে। পাহাড় যেন এক রহস্যময় পৃথিবী, যেখানে সময় থমকে দাঁড়ায়। ঝর্ণার কলকল শব্দ, পাখির ডাক আর গাছের পাতার মৃদু দোল আমাদের ডেকে নিয়ে যায় এক স্বপ্নময় রাজ্যে। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা জানে পাহাড়ের সান্নিধ্য কতটা শান্তিময়। সেখানে দাঁড়িয়ে অনুভব করা যায় প্রকৃতির বিশালতা, তার অপরিসীম সৌন্দর্য। পাহাড়ের কোলে বসে ডুবে যাওয়া আর সূর্যের দৃশ্য দেখার মধ্যে এক অপার্থিব আনন্দ লুকিয়ে আছে। যেন প্রকৃতিকে তার রঙের পসরা সাজিয়ে আমাদের সামনে এক বিশাল ক্যানভাস মেলে ধরেছে। অনেক লেখক, গবেষক এই পাহাড়ের প্রেমে পড়ে লিখে গেছেন গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী। কিন্তু সত্যিকার অর্থে এই সৌন্দর্য শুধু কাগজে কলমে বর্ণনা করা যায় না, এটি অনুভব করতে হয় হৃদয় দিয়ে। যারা একবার পাহাড়ের কাছে এসেছে তারা বারবার ফিরে যেতে চায়, ঠিক যেন একবার দেখার স্বপ্ন বারবার দেখতে ইচ্ছে করে। পাহাড়ের অপরিসীম সৌন্দর্য দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। শহরটা ছোট্ট হলেও একদম মিষ্টি। পাহাড়ের কোলে যেন এক শান্ত নিরিবিলি জায়গা। এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা, চারপাশের পরিবেশ অন্যরকম এক প্রশান্তিদায়ক। গাড়ি থেকে নেমেই আমরা প্রথমে ঘুরতে এলাম কার্শিয়াং টয় ট্রেন স্টেশনে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1458 মিটার উচ্চতায় অবস্থিত। এটি ভারতীয় রেলের ন্যারো গেজের রেলপথে এর অন্তর্ভুক্ত এবং দার্জিলিং ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী ঐতিহাসিক টয় ট্রেনের একটি গুরুত্বপূর্ণ যাত্রা বিরতি। স্টেশনটি ছোট হলেও কিন্তু বেশ পরিচ্ছন্ন, সুসজ্জিত, যা পাহাড়ি ট্রেন যাত্রার নস্টালজিক অভিজ্ঞতা আরও বাড়িয়ে তোলে। আমরা স্টেশনে দাঁড়িয়ে থাকতে থাকতেই একটি টয় ট্রেন স্টেশনে প্রবেশ করল। দার্জিলিং টয় ট্রেনের যাত্রা শুরু হয় 1881 সালে।
দার্জিলিংয়ের দুর্গম পাহাড়ি এলাকা সহজ যোগাযোগের জন্য এই ন্যারো গেজ রেলপথ তৈরি করা হয়েছিল। এটি 2 ফিট গেজে এর রেল লাইন, যা ভারতীয় অন্যতম প্রাচীন ন্যারো গেজ এর ট্রেন পরিষেবা। এটি বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে স্বীকৃতি পেয়েছে। এভাবেই আজকে আমাদের সফর শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নাও।